তাই স্থানীয় প্রশাসন এবং রেল পুলিশের কাছে আমাদের অনুরোধ, আপনারা শীঘ্রই আমাদের সঠিক রাস্তা দেখাবেন, যে রাস্তায় আমাদের দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না। সেই রাস্তা না দেখালে আমরা কিন্তু আজকে অবরোধ তুলব না এবং এই অবরোধ চলতেই থাকবে। আমরা দীর্ঘ 2 মাস ধরে আপনাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু কোনো সুরাহা আমরা পাইনি। তাই আমরা আজকের এই পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। রাস্তা ফিরিয়ে দিতে হবে। ছাত্রছাত্রীদের দুর্ঘটনা এড়াতে সঠিক রাস্তা ফিরিয়ে দিতে হবে। ছাত্রছাত্রীদের দুর্ঘটনা এড়াতে সঠিক রাস্তা ফিরিয়ে দিতে হবে। আমাদের যাতায়াতের একটা ভীষণ অসুবিধা, গ্রামের সাথে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ধারের 22টি গ্রাম আছে, 22টি গ্রামের মানুষজন, স্কুলের ছাত্রছাত্রী, সামনে আমাদের হাই স্কুল আছে, সেখানে সমস্ত গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং বয়স্ক মানুষরা, চাষিরা কোনোভাবে এই বাড়াবাড়ির উপর দিকে যাতায়াত করা যাচ্ছে না। সেই জন্য আমাদের আন্ডারপাসের দাবি করে আসছি, দীর্ঘদিন এই দাবি। আন্ডারপাস না তৈরি করে আজকে উড়ালপুরে এই এত সুন্দর উড়ালপুরে উদ্বোধন হয়ে গেল, কিন্তু বিকল্প রাস্তা এখন অব্দি তৈরি হয়নি। সেই দাবিতেই আমাদের আজকে আন্দোলন। কোন অসুবিধায় আছি, আজকে একটা রেল লাইনের ধারে আমাদের মালগাড়িকে দাঁড় করে দেওয়া হয়েছে, তার নিচে পারাপার করতে মানে জীবনকে ঝুঁকি নিয়ে রেল লাইনের মাথা নিচু করে সাইকেল ধারে পড়ে এইভাবে পারাপার করছে স্কুলের ছাত্রছাত্রী, এবং অনেকেরই চোট লেগেছে, আঘাত লেগেছে। প্রশাসনিক স্তরে সবকিছু জানে, সবাই জানে। আমরা এটাই প্রশাসনের সবার কাছে অনুরোধ যাতে আন্ডারপাস আমাদের দাবি মেনে নিয়ে আন্ডারপাস তৈরি করা হয়। যদি না আমাদের দাবি পূরণ হয়, আমরা আন্দোলন আরো বৃহত্তর করব। এই ওভারব্রিজের দক্ষিণ প্রান্তের 20টা গ্রামের বাসিন্দা প্রতিদিন প্রতিনিয়ত এই রোড পেরিয়ে শহরে যেতে হচ্ছে। শহরে যাওয়ার যে রাস্তা আমাদের ফটক পেরিয়ে যেতাম, এখন এই ফ্লাইওভারটা হওয়ার পর আর কোনোভাবেই যাওয়া যাচ্ছে না। কারণ এই ছোট ছোট বাচ্চা, শিশু থেকে আরম্ভ করে বাজার করতে যাওয়ার থেকে আরম্ভ করে প্রতিনিয়ত একটা ওষুধ কিনতে হলে আমাদের শহরে যেতে হয়। যাবো কিভাবে? রাস্তা কোথায়? এই ফ্লাইওভারের উপর দিয়ে তো আর হেঁটে যাওয়া যায় না, এখানে গাড়ি যাবে, আমাদের যেতে পারছি না। সেই রাস্তার দাবিতে আমরা আজকে পথে নেমেছি, অনেক জায়গায় গেছি, সেই মানুষরা কেউ সুরাহা করতে পারে না। সেই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। বৃহত্তর আন্দোলন হবে। আজকে আমাদের স্থানীয় প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে, যদি ওনারা আমাদের সাথে এসে কথা বলেন, আমরা জানতে চাইবো আমরা পেরে কোথায়, এই মুহূর্তে থেকে আমরা পেরে কিভাবে, এটাই আমাদের দাবি। স্থানীয় প্রশাসন আসুন, আমরা রেলের কাছে গেছি, আজকে আমরা বাধ্য হয়েছি রোডের হয়ে দাঁড়াতে। স্থানীয় প্রশাসনের কাছে জানতে চাইবো আমরা পেরোবো কোথায়, কোন রাস্তা দিয়ে পেরাবো, এটাই আমাদের দাবি। স্থানীয় প্রশাসন এবং রেল পুলিশের কাছে আমাদের অনুরোধ, আপনারা শীঘ্রই আমাদের সঠিক রাস্তা দেখাবেন, যে রাস্তায় আমাদের দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না। সেই রাস্তা না দেখালে আমরা কিন্তু আজকে অবরোধ তুলব না এবং এই অবরোধ চলতেই থাকবে। আমরা দীর্ঘ 2 মাস ধরে আপনাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু কোনো সুরাহা আমরা পাইনি। তাই আমরা আজকের এই পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, অনুগ্রহ করে সবাই বসে যাবেন, রাস্তাতে সবাই বসে যান, একত্রিত হয়ে বসে থাকুন, তাহলে আমাদের আন্দোলনটা চালাতে সুবিধা হবে।